মাঝে মাঝেই আমাদের রাজ্যে এবং অন্যান্য বিরোধী রাজ্যে মোটা ভাই আসেন, মোদিবাবু আসেন এবং দু চারটি মিথ্যে কথা, কখনো কখনো আরো বেশি বলে চলে যান, পরিযায়ী পাখির মতো। অথচ মণিপুর কিন্তু যান না, যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে যান না। তো ইদানিং আমাদের যেহেতু বাংলায় ভোট, তাই তো ওদের আসতেই হবে আরেকবার পরিযায়ী পাখির মতো, এবং এসে নানা রকম কুৎসা করে বাংলার নামে, বাঙালিদের নামে নানা রকম কুৎসা করে তারা চলে যান। এবারও মোটা ভাই এসেছিলেন, তার অনেক কথা, অনেক কুৎসা, অনেক মিথ্যা, সেগুলো সবাই শুনল। তিনি নাকি আমাদের চার্জশিট দিয়েছেন। এবার সেই চার্জশিটে কি আছে একটু দেখে নিই। এটা নিয়ে একটা সুন্দর ছড়া লিখে দিয়েছে আমার বন্ধু দীপান্বিতা, আপনাদের পড়ে শোনাই। মোটা ভাইয়ের বুলশিট। রাজ্যে এসে অমিতবাবু দিলেন মোদের চার্জশিট। চলুন তবে খুলে দেখি কেমন তার শাহের শিট। রাজ্যের সব ঘুষপেটিয়াকে পার করব সীমান্ত। জ্ঞানীবাবুর তালিকাতে তেমন নাম যে বাড়ন্ত, খুঁজেই পাওয়া যাচ্ছে না বাংলাদেশি আর রোহিঙ্গাদের। সংখ্যালঘু তোষণ চলে, হিন্দুরা আছেন ভয়ে। গোবলয়ে মরেন কারা ডান্ডা পেটা খেয়ে। সীমান্তটা অরক্ষিত, নেত্রী মোদের দেয়নি জমি। রাজ্যটাকেই গিলে খাওয়ার স্বাদ আমরা খুব জানি। মেয়েরা হেথায় অরক্ষিত, পথ চলতে ভয় পায়। এনআরসিবি হাতড়ে কোথাও এমন তথ্য নাই রে হায়। উন্নাও আর হাতরাস ভুলবে না তো কেউ কখনো। ধর্ষকদের নেতাকে যে বাংলা চেনে ঠিক যেন। উন্নয়ন তো হয়নি কোনো, আছে শুধু সিন্ডিকেট। নথিভুক্ত কারখানায় চোখে দেখি 1010। রাজ্যে এলে বাড়িয়ে দেব লক্ষ্মীর ভান্ডার। দিল্লি বলে ওসব গল্প শুনেছি অনেকবার। ভোটের আগে টাকার থলি দেখতে লাগে বেশ। ভোট ফুরলেই টাকার গল্প একেবারে শেষ। গণতন্ত্র নেই এখানে, নেত্রী ঘোরান ছড়ি। হাতে পেলেই রামরাজ্য, হতে হবে না দেরি। কোটি ভোটার বাদ দিয়ে যারা ভোটে জিততে চায়, গণতন্ত্রের কথা কি আর তাদের শোভা পায়? এমনতর ভুয়ে ভরা শাহের চার্জশিট। বাংলা হেসে বলছে তাই সবই হলো বুলশিট। ইভিএম এর বাক্সে বাংলা জবাব দেবে তাই। রাজ্য জুড়ে বিজেপিকে শূন্য করা চাই। মনে থাকবে তো, রাজ্য জুড়ে বিজেপিকে শূন্য করা চাই। এই বুলশিটদের আমরা সপাটে ফেরত পাঠাবো। সবাই ভালো থাকবেন, সবাই ভোট দেবেন এবং বিজেপিকে হারাবেন। আমরাও সবাই তাই করব। যদি আপনাদের আমাদের প্রোগ্রাম ভালো লাগে তাহলে শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।